এখন আর কিছু বলবেন না, কাল সকালের অপেক্ষায় আমরাও থাকি। শেষ মাঠটা তো মেরেই দিয়েছেন মিস্টার বসাক, তাহলে এত ভয়টা কিসের? বিড়ালটা যখন একবার ঝুড়ি থেকে বেরিয়েই গেছে তখন সে কিছু না কিছু কামাল তো করবেই। আমার এত বছরের প্রফেশনাল লাইফে এমন একটা দাও, আপনার প্রতিপক্ষের কিচ্ছুটি করবার নেই। কিস্তিমাত কিস্তিমাত। কাল সকালে সাগর সেনের সব স্বপ্ন তাসের ঘরের মতো ধুলোয় মুখ থুবড়ে পড়বে। দেখব ও কিভাবে পাওনাদারদের টাকা মেটায়। নট আ ভেরি গুড মর্নিং। কেন না সর্বাণী, আমার এখন নিউজ পেপারটা পড়া হয়নি, সবে ঘুম থেকে উঠলাম। আবার কি হলো? আবার আমাকে আর ময়ূরাক্ষীকে নিয়ে নতুন গসিপ? হ্যাঁ, উই আর দ্য টক অফ দ্য টাউন। ওরা তো ইনফ্যাক্ট গতকাল মিলিকে অব্দি ছাড়েনি। ডু ইউ নো দ্যাট? হোয়াট? না মানে ঠিক আছে সর্বাণী, আমি নিউজ পেপারটা পড়ে আপনাকে ফোন করছি। সাগর সেনের সাথে এত ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও এক্ষুনি সাগর সেনকে বিয়ে করা ময়ূরাক্ষীর পক্ষে সম্ভব নয়, কারণ ময়ূরাক্ষী চৌধুরী বিবাহিত। এবং এক স্বামী বর্তমান থাকতে আরেকজনকে বিয়ে করাটা আইনত দণ্ডনীয় অপরাধ। শোনা যাচ্ছে আগামী অনুষ্ঠানের পরই ময়ূরাক্ষী আদালতে ডিভোর্সের আর্জি জানাবেন। তবে তার আগেই না ময়ূরাক্ষী ও সাগরকে আরেক আদালতের কবলে পড়তে হয়, কারণ সেই আগামী অনুষ্ঠান যে হবেই তার কোনো স্থিরতা নেই। তার আগেই ময়ূরাক্ষী ও সাগর সেনের নামে আদালতে চুক্তিভঙ্গের মামলা শুরু হয়ে যাবে। ময়ূরাক্ষী বিবাহিত জানার পরে স্পন্সররা চুপ করে বসে নেই। তাদের হাতে ময়ূরাক্ষীর বিয়ের সব প্রমাণ আছে। যেহেতু চুক্তির শর্ত অনুযায়ী ময়ূরাক্ষীর অবিবাহিত থাকার কথা,
মিস্টার সেনও ঠিক এই একই ভয় পেয়েছিলেন। আমাদের বিয়ের সব প্রমাণপত্র তো এখন স্পন্সরদের হাতে। বলবে তো, আর উপায় কি? চুক্তিভঙ্গের ক্ষতিপূরণের জন্য যে কত টাকা দিতে হবে কে জানে। মিস্টার সেনকে তো আবার মিলিকে নিয়ে সেই রাস্তা দিয়ে দাঁড়াতে হবে। পরেও তোমার কাছে শুধু তোমার প্রোগ্রাম আর মিস্টার সেন আর মিলির চিন্তায় সব মরি। এত বড় একটা কথা লিখেছে কাগজে যে তুমি নাকি ডিভোর্সের আর্জি জানাবে। সেটা পড়ে আমার মনের অবস্থা কেমন হতে পারে তুমি একটি বারও ভাবছো না? এদিকে তো স্পন্সররা লিগ্যাল নোটিশও পাঠিয়ে দিয়েছে। তার মানে তো আমি তো তোমাকে কোনো সাহায্য করতে পারবো না মৌরি। মিস্টার সেন আছেন তো তোমার সাথে, উনি তোমার গায়ে কোনো আঁচ লাগতে দেবেন না। দেখো এতক্ষণে হয়তো উনি ওনার লিগ্যাল অ্যাডভাইজারদের সাথে কথা বলে কোনো না কোনো উপায় ঠিক বের করে নিয়েছেন। সরি মৌরি, আজ আমার জন্যই তোমার এই দুর্দশা। না আমাদের বিয়ে হতো, না তুমি বিবাহিত বলে মিস্টার সেনকে আজ এত প্রবলেম ফেস করতে হতো। সরি। মনটা খুব চঞ্চল হয়ে আছে দাদু ভাই। মৌরির নামে যে সমস্ত গসিপ বেরোচ্ছে কাগজে সেই নিয়ে একটা কথা তুমি আমাকে বলো তো নিখিল, তুমি কি সত্যি সত্যি সব বিশ্বাস করো?